তোমরা দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় ৮টা বাজতে চলেছে। আর আমি চলে এসেছি এই কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের একদম সামনেটাই। যেহেতু পুজোর আর সপ্তাহখানিকই বাকি, মানে মহালয়ার এই প্যান্ডেল খুলে যাওয়ার আর সপ্তাহখানিকই বাকি। দুপাশে যে গার্ডেন করা হয় আর মিডলে যে ফোয়ারার ব্যবস্থা করা হয় সেটাও কিন্তু পুরোটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। প্যান্ডেলের ভেতরে প্রবেশ এখন নিষিদ্ধ করা হয়েছে এবং খুব শীঘ্রই এখানে প্রবেশও নিষিদ্ধ করা হবে, যেহেতু আজকে গেট মানে সোজা যে গেট বানানো সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এই পুরো জায়গাটা ঘিরে দেওয়া হবে। খুব অল্প সময়ের মধ্যেই বেশ কিছু নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এই যে এটাই হচ্ছে কল্যাণী জাংশন। তো যদি আপনারা শান্তিপুর, কৃষ্ণনগর কিংবা এদিকে গেদে কিংবা বনগাঁ থেকে আসেন, অথবা আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, তবে এই কল্যাণী স্টেশনে নেমেই এই কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনারা সোজা পৌঁছে যেতে পারেন কল্যাণী ঘোষপাড়া, এবং সেখান থেকে যাত্রার যে জার্নিটা চলুন তা আপনাদের সামনে তুলে ধরা যাক। তো এই যে ঘোষপাড়ায় চলে এসেছি, ট্রেনে করেই সব থেকে বেশি দর্শনার্থী এই পূজা মণ্ডপ দর্শনে আসেন। স্টেশন থেকে বেরিয়ে এই বাইরের যে স্টেশন রোডটা আছে সেখান থেকে বাইরে বেরোলেই এই মেন রাস্তা, এই মেন রাস্তা ধরে কিছুটা সামনে এগোলেই কল্যাণী আইটিআই মোড় সেই লুমিনাস ক্লাবের প্যান্ডেল। বছরের বাকি দিনগুলোতে এই জায়গাটা তো রমরম করেই, তবে 5 থেকে 10 দিন সেই 10 দিনও এখানে দাঁড়ানোর মতো জায়গাটা ঠিক হবে না। গুড মর্নিং সকলকে। মালয়েশিয়ার টুইন টাওয়ার, চায়নার গ্র্যান্ড লিসবোর পরে কল্যাণী আইটিআই মোড়ের এবছরের প্যান্ডেল হচ্ছে এই ব্যাংককের অরুণ মন্দির, এবং তার আদলেই গড়ে উঠছে কিন্তু এবছরের এই প্যান্ডেলটি। এখানে দেখতেই পাচ্ছ এখন কাজ শুরু হচ্ছে সকালে। যারা কল্যাণী আইটিআই মোড় প্রতি বছর আসেন তারা হয়তো জানেন যে বিগত বছরেও এই ঝিনুকের কাজ 2021-এর দিকে একবার হয়েছিল, মানে 2021 অথবা 22-এর দিকে একবার হয়েছিল। কোন বছরে হয়েছিল সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যদি প্রতি বছর এই কল্যাণী আইটিআই মোড়ে আসেন তবে আপনারাও জানবেন আমিও এসেছিলাম। বিগত বছর 3 ধরে আমরা দেখছি ওই সাইডটাই পুরো সম্পূর্ণটা গার্ডেন দিয়ে দারুণ ফুল দিয়ে সাজানো হয়, এবং একই মতোই মানে ওই পাশেও যেমন সাজানো হয় এই পাশেও তেমনই খুব সুন্দরভাবে সাজানো হয় সেই ফুল টুল দিয়ে একদম গার্ডেন করে। আর সেগুলো মোটামুটি যেহেতু মহালয়ে ওপেন হয়ে যাচ্ছে, তাই মহালয়ার মানে 1 থেকে 2 দিন আগেই সেগুলো পুরো সম্পূর্ণ চলে আসবে আর এখানে সাজানো হয়ে যাবে। তাই এখন দেখতে পাচ্ছি এই জায়গাটা এতটা মানে অগোছালো হয়ে রয়েছে, এটা মোটামুটি আজ আর কালের মধ্যেই ঠিক হয়ে যাবে। আজ 23 তারিখ, 26-27 তারিখের দিক থেকে পুরো জায়গাটা একদম পরিষ্কার হয়ে যাবে, এবং 30 তারিখের আশেপাশেই সম্পূর্ণ সেই সকল জিনিসগুলো চলে আসবে। আমি যা জানতে পারলাম মানে সেই সকল ফুলগুলো 30 তারিখ কিংবা 1 তারিখের দিকে, এবং 3 তারিখের দিকে যেহেতু এই প্যান্ডেলের গ্র্যান্ড ওপেনিং অর্থাৎ মহালয়ার দিন, তো সারা বাংলার মানুষের কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই প্যান্ডেলের দিকেই। সামনের যে রাস্তা সেটাও কিন্তু সম্পূর্ণ সাজানো হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু সেই লাইনটা পুরোটা পড়বে আর কি। প্যান্ডেলটি আরও কাছ থেকে দেখলে বুঝতে পারবে ঝিনুকের কাজ কিন্তু সম্পূর্ণটা হয়ে গিয়েছে, ঠিক আছে। আর ভেতরের যে কাপড়গুলো সেগুলোই আর কি লাগানো বাকি, সেগুলোতেও আশা করছি ঝিনুকের কাজই হবে। আর ভেতরটাই দেখতেই পাচ্ছ, মানে এইগুলো যদি হাঁটিয়ে দেয় তো দেখতেই পাবে বিভিন্ন সামুদ্রিক কিন্তু বিভিন্ন জিনিসপত্র দিয়ে ভেতরটা আর কি ফুল করে দারুণ করে সাজানো হচ্ছে, সেগুলো এখন ঢেকে রাখা হয়েছে। তো এগুলো খুলে দেওয়া হবে আর মাত্র 1 সপ্তাহেরই অপেক্ষা। ওইটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভিআইপি লাইন হবে। তো ওখান দিয়ে ভিআইপি গেট মানে প্যান্ডেলের বাদিক দিয়ে, আর এই সামনেটা দিয়ে গেটটা অনেকটাই বড় করা হয়েছে, যেহেতু প্রতি বছর অগণিত দর্শনার্থী এখানে ছুটে আসেন আর সেই ভিড়টাও সামাল দেওয়া বেশ অনেকটাই চাপের, তাই এবার গেটটা আরেকটু বাড়িয়ে দিয়েছে। আর ঢোকার জায়গাটাও একটু বড় করেছে, মানে গতবারের তুলনায় আরও বড় করেছে।
যেহেতু প্রতি বছর এই প্যান্ডেলের যে ক্রাউডটা সেটা দিন দিন বেড়েই চলেছে, তাই কাঠাম এবং বাঁশ ও প্লাইবোর্ডের সাহায্যে এতটা বড় মানে 170 ফুট হাইট প্রায় পৌঁছে গিয়েছে। তো 170 ফুট এই হাইট সেটা কিন্তু বেশ চাপেরই ব্যাপার। তো প্রতি বছরের ন্যায় এবছরও সরকার ডেকোরেটার্স এই প্যান্ডেলের উত্তরদায়িত্ব নিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে মহালয়ার আগেই এই প্যান্ডেল তিনি তৈরি করে দেবেন। তো তার কথা অনুযায়ী মহালয়ার আগেই এই প্যান্ডেল তৈরি হয়েও যাবে। মহালয়ার দিন তো গ্র্যান্ড ওপেনিং হবেই, আর মহালয়ার দুদিন বাদ থেকে মানে মহালয়ার পরের দিন কিংবা মহালয়ার দুদিন পর থেকেই প্যান্ডেলে সকল দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন এবং ঠাকুর দেখতে পারবেন। কারণ প্রথমে গ্র্যান্ড ওপেনিং হবে, তারপরে পুজো সম্পন্ন হবে, তারপরে সাধারণ মানুষের জন্য এই প্যান্ডেলটি খোলা হবে। এখান থেকে আপনারা অটো করেও বিভিন্ন জায়গায় মানে কল্যাণীর বিভিন্ন যে সকল প্যান্ডেলগুলি সেগুলি আপনারা যেতে পারবেন। সেটা একমাত্র সম্ভব এই প্যান্ডেল উদ্বোধনের আগে পর্যন্ত। প্যান্ডেল উদ্বোধন হয়ে গেলে এখানে অটো কেন, এখানে কোনো কিছুই নো এন্ট্রি করে দেবে, মানে এই জায়গাটা থেকে বেসিক্যালি নো এন্ট্রি করে দেয় ওই দুটো জায়গা থেকে, এবং ওই সামনেটা অনেকটা দিয়ে নো এন্ট্রি করা থাকে এবং ওখান দিয়েই আর কি 4-5টা দিয়ে প্রশাসনিক কর্মকর্তারা থাকেন এবং তারা সেখানে গার্ড দেন। তো এই পুরো জায়গাটায় মানুষের ভিড়েই সেখানেই পা ফেলা যায় না, তো এরা কী করে ঢুকবে, এটা একদম তো তার আগে যদি আপনারা আসেন তাহলে এই অটো করে আপনারা রথতলায় যেতে পারেন, সেক্ষেত্রে 15 থেকে 20 টাকা নেবে। তো আগে এসে আপনারা ঘুরে আসতে পারেন সেখানে অবশ্যই। এবং আশেপাশে আপনারা এখানেও একটা প্যান্ডেল, বোট পার্কের প্যান্ডেলটি দেখতে পাবেন। এখানে আরও 2-3টে প্যান্ডেল আছে, সেগুলি আপনারা দেখতে পাবেন। দারুণ কিছু আপডেট আজ তোমাদের সামনে তুলে ধরলাম, এবং কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আরও প্যান্ডেলের আপডেট আমি আগামী দিনেও তুলে ধরবো। এসেছিলাম ট্রেনে করেই, এবার আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এবার যাব হচ্ছে অটো করেই। তো এখান থেকে অটো নিয়ে সোজা একদম স্টেশনে চলে যাব। সেক্ষেত্রে ভাড়া তো 15 টাকা নেয়, এবার কত টাকা নেয় দেখছি। 15 টাকা ভাড়া দিয়েই এবার স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু পুজোর সময় সেটা হচ্ছে ভাড়াটা 20 টাকা হয়ে যাবে। আর বেসিক্যালি অত দূর আপনাকে নিয়ে যাবে না, মানে অনেকটা সামনেই নামিয়ে দেয়, যেহেতু পুজোর নো এন্ট্রি থাকে সেই কারণে। আজ তবে এ পর্যন্তই, তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।